ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়েব লার্নিং। আজ আমরা জানব এমন একজন বাঙালির বিজ্ঞানীর কথা যার গবেষণা বদলে দিয়েছিল গোটা বিশ্বের চিন্তাধারা। তিনি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসুর জন্ম 1858 সালের 30শে নভেম্বর ব্রিটিশ ভারতের ময়মনসিংহ জেলার রারীকান্দি গ্রামে। তার বাবা ভগবান চন্দ্র ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং সমাজসেবক। জগদীশ ছোট থেকেই প্রকৃতি ও বিজ্ঞানের প্রতি প্রবল আগ্রহী ছিলেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন এবং পরে ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান, যেখানে তিনি পদার্থবিদ্যা ও জীববিজ্ঞান নিয়ে গভীরভাবে পড়াশোনা করেন। ভারতে ফিরে এসে তিনি প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন, কিন্তু তখনকার ব্রিটিশরা এক ভারতীয় শিক্ষককে সমান সম্মান দিতে চাইতো না। তবুও তিনি বেতন ছাড়াই দীর্ঘদিন পড়িয়েছেন, শুধুমাত্র বিজ্ঞান চর্চার ভালোবাসায়। রেডিও তরঙ্গ নিয়ে তার গবেষণা ছিল অভাবনীয়। তিনি প্রমাণ করেছিলেন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে সংকেত পাঠানো সম্ভব। যখন মার্কনি রেডিওর জনক হিসেবে পরিচিত হন, তখন অনেকেই বলেন জগদীশচন্দ্রই ছিলেন এর আসল পথ প্রদর্শক। এরপর তিনি মনোযোগ দেন উদ্ভিদের জীববিজ্ঞান গবেষণায়। তিনি উদ্ভিদের সাড়া দেওয়া ও অনুভূতির বিষয়টি প্রমাণ করেন ক্রেস্কোগ্রাফ নামক একটি যন্ত্র তৈরি করে। এই যন্ত্র দেখাতে পারে গাছের কোষের বৃদ্ধি কতটা ধীরে ধীরে ঘটে এবং তারা আলো, শব্দ বা আঘাতের প্রতিক্রিয়া কেমনভাবে দেয়। জগদীশচন্দ্র বসু শুধু বিজ্ঞানী নন, তিনি একজন সাহিত্যিকও ছিলেন। তিনি বাংলা ভাষায় বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী লেখেন, যা আজও শিক্ষণীয় ও মনোমুগ্ধকর। তার অন্যতম রচনা নিরুদ্দেশের কাহিনী বাংলার প্রথম সায়েন্স ফিকশন গল্পগুলোর একটি। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মান পেয়েছিলেন, যেমন লন্ডন বিশ্ববিদ্যালয় ও রয়্যাল সোসাইটির সদস্যপদ। 1917 সালে তিনি নাইট উপাধি লাভ করেন। তিনি প্রথম ভারতীয় যিনি আধুনিক বৈজ্ঞানিক গবেষণাগার তৈরি করেন, বোস্ট ইনস্টিটিউট, কলকাতায়। জগদীশচন্দ্র বসু মারা যান 1937 সালের 23শে নভেম্বর, কলকাতায়। কিন্তু তার গবেষণা আজও বিজ্ঞানীদের অনুপ্রেরণা দেয়। তিনি প্রমাণ করেছিলেন বিজ্ঞান শুধু তথ্য নয়, এটি এক ধরনের সাধনা। তার জীবন আমাদের শেখায় যদি মনের জোর থাকে, তবে প্রতিকূলতার মাঝেও বিশ্বজয় করা সম্ভব। আপনিও হতে পারেন নিজের জীবনের জগদীশচন্দ্র বসু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।